কুফিলের অনুমতি ছাড়া আপনারা কিভাবে কাফালা হবেন? তিনটি মাধ্যমে আপনারা কুফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এবং আজকের এই ভিডিওটি আমি শুধুমাত্র জানিয়ে দিচ্ছি যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন। সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনি সকল নিউজ শুধুমাত্র যারা আমেল আইডি বা যারা জেনারেল ওয়ার্কাররা আছেন তাদেরকে দিয়ে থাকেন, আমাদের তো কোনো নিউজই আপনারা নিয়ে আসেন না। আজকে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম, যারা সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনারা তিনটি মাধ্যমে কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন। তো এই তিনটি মাধ্যম কী কী অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এক নাম্বারটি হচ্ছে, যদি আপনি সৌদি আরবে আসার পর আপনার কুফিল বা আপনার এজেন্সির কেউ আপনাকে রিসিভ না করে, আপনি দেশ থেকে সৌদি আরবে আসছেন, আসার পর আপনি এয়ারপোর্টে একা দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে কেউ রিসিভ করেনি, সেক্ষেত্রে আপনার যেদিকে ইচ্ছে ওইদিকে আপনি চলে গেছেন, অথবা আপনার ঘনিষ্ঠ কেউ এসে আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে, আপনি সৌদি আরবে এসে আপনার কুফিল পাননি বা আপনি কাউকে পাননি, সেক্ষেত্রে তো আপনি আপনার কুফিল পাননি, সেক্ষেত্রে আপনি কীভাবে কুফিলের অনুমতি নেবেন? এই একটি মাধ্যমে কিন্তু আপনি কুফিল ছাড়া কাফালা হতে পারবেন। এবং আজকের দ্বিতীয় যে মাধ্যমটি সেটি হচ্ছে, যদি আপনারা ডোমেস্টিক ওয়ার্কার বিষয়ে সৌদি আরবে আসেন এবং আপনার কুফিল আপনাকে রীতিমতো অত্যাচার করে বা আপনার গায়ে হাত তোলে, এখন আপনি কি করবেন? যদি আপনার কুফিল আপনার গায়ে হাত তোলে, তাহলে আপনি সরাসরি মক্তব আমেলে গিয়ে আপনার কুফিলের বিরুদ্ধে অভিযোগ করবেন। মক্তব আমেল থেকে আপনার কুফিলের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং আপনাকে একটি কাফালা হওয়ার সুযোগ করে দিবে। দ্বিতীয় অপশনটিতে কিন্তু আপনার মক্তব আমেলের দ্বারস্থ হতে হবে। এবং আজকে তৃতীয় যে অপশনটি সেটি হচ্ছে, আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনার কুফিল বা আপনার মালিক যদি আপনার ইকামা 3 মাসের ভিতরে রিনিউ না করে, তাহলে আপনি সরাসরি মক্তব আমেলে গিয়ে অভিযোগ করবেন। অভিযোগ করার পর তারা আপনাকে কাফালা হওয়ার সুযোগ করে দেবে। যারা জেনারেল ওয়ার্কার আছে, সৌদি আরবে আমেল আইডি পেশার কর্মীরা আছেন, কোম্পানিতে কর্মরত আছেন, তাদের ইকামার মেয়াদ চলে গেলে কিন্তু তারা মক্তব আমেলের দ্বারস্থ হতে হয় না, এমনিতে তারা কাফালা হতে পারে। কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় আর 3 মাসের ভিতরে আপনার কুফিল আপনার ইকামা না বানিয়ে দেয়, তাহলে আপনি মক্তব আমেলে গিয়ে অভিযোগ করবেন। অভিযোগ করার পর তারা আপনাকে কাফালা হওয়ার সুযোগ করে দিবে। কিন্তু যারা আমেল আইডি পেশার লোক আছেন বা কোম্পানিতে কর্মরত আছেন, তাদের ইকামার মেয়াদ শেষ হলে কিন্তু তাদেরকে মক্তব আমেলে যেতে হয় না। এটাই হচ্ছে পার্থক্য। ডোমেস্টিক ওয়ার্কারদের মক্তব আমেলে গিয়ে অভিযোগ করতে হবে। অভিযোগ করলে মুসানাত এসে আপনাদেরকে একটি রাস্তা দেখিয়ে দেবে। তো এই তিনটি মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সৌদি আরবে কুফিল পরিবর্তন করতে পারবেন বা কুফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।